ভিকটিমের দুই ছেলে, তাদের অভিযোগ ছিল তাদের বাবা তাদের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে এবং তার ওয়াইফের অভিযোগ ছিল যে তার পরকীয়া এক ধরনের সম্পর্ক আছে। তো ভিকটিমের ওয়াইফের সহযোগিতায় তাই দুই ছেলে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সম্প্রতি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা দুই ফুয়ারাতত বাফর হত্যাকাণ্ড লইরে আলোচনা জন্ম দিয়ে। তবে উগ্র ফুয়ারাত তার বাফরে হত্যে হুবাইরে হত্যা করিত পারে ইয়ান অবশেষে সে রহস্য উদ্ঘাটন করছে পুলিশ। 2009 সালে তখন বাবা ছোটো চাষিকে 200 জনের ফোন একটা চিঠি দিয়ে যেটা আমরা পাই, ওটাতে লেখা ছিল যে দেখো তুমি আমার ছোটো ভাইয়ের ওয়াইফ, ছোটো ভাই আমার ছোটো বোনের সমতুল্য। তো আমি ওই দৃষ্টিকোণ থেকে সবসময় সহযোগিতা আমার যতটুকু সম্ভব করে যাব। তো এটা বাইরে কোনো কোথাও আমার সাহায্য সহযোগিতার প্রয়োজনে এরকম একটা ইয়ে পাইছিলাম চিঠি। তো আমরা এটা খুব পজিটিভ নিয়েছি, কিন্তু এরপর থেকে যে এটা ওই সম্পর্ক থেকে আসার পর এটা ভিন্ন সম্পর্কে চলে গেছে, এটা এক পর্যায়ে পরকীয়া সম্পর্কে চলে গেছে। বিশেষ করে 2009 সাল থেকে আমাদের পরিবার অশান্তি শুরু হলেও এটা তীব্রতা আসে আপনার 2016 সাল থেকে। জানা গিয়ে নিহত মোহাম্মদ নুরুল হক চৌধুরী তার ছোটো ভাইয়ের বউর লগে পরকীয়ার সম্পর্ক আছিল এবং ইয়ান লয়ের পরিবারত গত 10 বছর ধরে বউ এবং ফুয়াল্ল অশান্তি সৃষ্টি হইল। এই অশান্তি এক প্রকারের রূপ লইয়ে নৃশংস হত্যাকাণ্ড। যিনি ভিকটিম তার সাথে তার দেবরের ওয়াইফের সাথে একটা ছিল পরকীয়া সম্পর্ক ছিল। ওই সম্পর্কের ভিত্তিতে ওই ভিকটিম তার ওই মহিলা দ্বারা পরিচালিত হতো এবং বিভিন্ন সময় তাদেরকে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করতো, তো এবং নিজেও বিক্রি করে দিত, যার জন্য ছেলের সাথে মা এবং ছেলে মিলে একসাথে তারা ঝগড়ায় লিপ্ত হয় এবং ঝগড়ার এক পর্যায়ে রাগের এক পর্যায়ে তারা বাবাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতর বড় ফুয়া নিজামুদ্দিন, ছোট ফুয়া মিজানুর রহমান এবং নিহতর স্ত্রী লুৎফুন্নাহার সহ 3 জনের গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা সাংবাদিকতার হয়। এই ঘটনার পরপরই দুই ছেলে পালিয়ে যায়, যেহেতু একেবারে সরাসরি মোটামুটি প্রাথমিকভাবে প্রমাণিত যে তারা ওই দুই ছেলে মিলেই হত্যা করেছে। এবং পরবর্তীতে আমরা যখন মাকে থানায় নিয়ে আসি, মায়ের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে আসলে ওই দুই ছেলে এবং মায়ের সহযোগিতায় এটা হয়েছে, কারণ মাও তার হাজবেন্ডের উপর যথেষ্ট রাগ ছিল। গত 12 সেপ্টেম্বর আনুমানিক সকাল 7টায় দেশ ছাড়িয়ে দাইবের সময় চট্টগ্রাম বিমানবন্দরত সুড়ফুয়া মিজানুর রহমান এবং ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরত বড়ফুয়া নিজামুদ্দিনের গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজন ছেলে যে দুবাই যাচ্ছিল তাকে আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করি এবং যে ছোট ছেলে তাকে আমরা চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্ট থেকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই। এই হত্যা মামলা তদন্ত কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী হুমায়ুন রশিদ হয়। পরে আমরা যখন খবর পেয়েছি যে দুবাই এবং কাতার থেকে এসেছে, আমাদের একটা সন্দেহ জাগ্রত হয় যে এরা সম্ভবত এরা আবার হয়তো ব্যাক করতে পারে। মার্ডার করার পরেই কিন্তু তার ইমার্জেন্সি টিকিট করে, ইমার্জেন্সি কাতার এবং দুবাই যার যার দেশে মানে যার যার ইয়েতে চাকরি সূত্রে যারা সহকর্মী আছে তাদের সাথে কথা বলে ইমার্জেন্সি টিকিট করে। উল্লেখ্য সেপ্টেম্বরের 11 তারিখ রাতে 8:30টার দিকে কর্ণফুলী উপজেলার বড় উঠান শাহমিপুর এলাহা গোয়ালবাফর বাড়িত এই হত্যাকাণ্ডর ঘটনা ঘটিল। হত্যাকাণ্ডর শিকার বাফর নাম মোহাম্মদ নুরুল হক চৌধুরী, তার বয়স আছিল 68 বছর। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ TV, চট্টগ্রাম।